এবার দেখবো আমরা কুমিল্লা বোর্ডে আরেকটি ম্যাথ। সো কুমিল্লা বোর্ড 2023-এ ক নাম্বারটা দেখো কি বলছে, a equal to 30 ডিগ্রি হলে প্রমাণ করো cos 2a equal to 1 minus tan a square ডিভাইড বাই 1 প্লাস tan a square। সো আমাদের কি করতে হবে, এখানে দেখো তো তোমার এর মান দেওয়া আছে, এখানে এর মান বসাইতে হবে, এখানে এর মান বসাইতে হবে, তাহলে তোমার প্রমাণ হয়ে যাবে। সো আমরা দেখি এটা কীভাবে করবো। তাহলে দেখো আমি যদি লেফট সাইড থেকে শুরু করি, তাহলে লেফট সাইড ইকুয়াল টু কী আছে দেখো তো, লেফট সাইডে cos 2a দেওয়া আছে, তাহলে cos 2a, যেখানে এর মানটা বলে দিছে কত 30 ডিগ্রি, তাহলে দেখো তো আমি কত বসাইতে পারি, cos 2 ইন্টু কত, এর মান কত 30 ডিগ্রি, তাহলে দেখো তো কী থেকে যায় 2 ইন্টু 30 মানে কত, cos 60 ডিগ্রি। এবার আমাকে বলো তো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে লেফট সাইডে তোমার মান কত চলে আসছে, হাফ। এবার আমরা রাইট সাইড নিয়ে একটু দেখি। দেখো তো রাইট সাইডে আমার কি আছে, 1 মাইনাস tan a স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ারে, তাহলে 1 মাইনাস tan a স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ারে। এবার আমি এর মান এখানে বসিয়ে দিব, এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কত লিখতে পারি 1 মাইনাস tan a স্কোয়ার 30 ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ার 30। এবার আমাকে বলো তো tan 30 মান কত, tan 30 মান মনে আছে, tan 30 মান কত 1/√3, আমরা সেই মানটা এখানে বসিয়ে দেব, তাহলে কত হবে 1 মাইনাস 1/√3, তার কি হয়ে যাবে বলো তো হোল স্কোয়ার, কারণ এখানে কি আছে tan স্কোয়ার আছে। সেমভাবে আমি নিচে tan 30 মানটা বসিয়ে দিতে পারি, তাহলে কত হবে 1/√3 তার হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করবো, দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়ে যায়, এখানে যদি 1-এর স্কোয়ার করি তাহলে 1, আর √3 স্কোয়ার করলে কত 3, নিচে কত হবে দেখো তো 1-এর স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে 3। এবার আমি লসাগু করতে পারি, এখানে লসাগু কত 3, তাহলে কত হবে 3 মাইনাস 1, আর নিচে দেখো তো কি হবে 3 লসাগু কত 3 প্লাস 1, লসাগু 3, তারপর এখানে 3 3 ওকে 3 প্লাস 1। এবার তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে 3 মাইনাস 1 মানে কত 2/3, আর নিচের এটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে দেখো তো কি হয় 3, এই 3টা উল্টে যাবে, আর 3 প্লাস 1 মানে কত 4, তাহলে 3 3 কেটে গেল, 2 ওকে 2, 2 দুগুণে 4, তাহলে আলটিমেটলি কত থাকে 1/2। তাহলে দেখো তো লেফট সাইডের মান কত ছিল 1/2, রাইট সাইডের মান কত ছিল 1/2, তাহলে আমি কি লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তাহলে আমার এটা কি প্রমাণিত। সো বুঝতে পারছি এটা। এবার দেখো আমাদের খ নাম্বারে কি বলছে, আমাদের খ নাম্বারে প্রমাণ করতে বলছে p ডিভাইড বাই 1 মাইনাস কিউ প্লাস কিউ ডিভাইড বাই 1 মাইনাস পি ইকুয়াল টু সেক বিটা কোসেক বিটা প্লাস 1, যেখানে p ইকুয়াল টু কত tan বিটা আর কিউ ইকুয়াল টু কট বিটা। সো দেখো আমরা এটা কীভাবে করতে পারি, তাহলে তোমার লেফট সাইডে কি, লেফট সাইডে তোমার যেটা দেওয়া আছে p বাই 1 মাইনাস কিউ, তাহলে p ডিভাইড বাই 1 মাইনাস কিউ প্লাস রাইট সাইডে কত কিউ বাই 1 মাইনাস পি, কিউ সরি রাইট সাইডে না লেফট সাইডে কিউ ডিভাইড বাই 1 মাইনাস পি। এবার দেখো তো পি এর মানটা কত tan বিটা, কিউ এর মানটা কত কট বিটা, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি, তাহলে পি এর মান কত tan বিটা ডিভাইড বাই 1 মাইনাস কিউ এর মানটা কত কট বিটা প্লাস আবার কিউ এর মান কত কট বিটা ডিভাইড বাই 1 মাইনাস পি এর মানটা কত tan বিটা। আর আমার প্রুফ করতে বলছে সেক বিটা কোসেক বিটা প্লাস 1। দেখো তো আমরা কীভাবে করতে পারি, এখানে দেখো এইটাও tan, এটা কট, এটাও কট, এটাও tan, তাহলে দেখো এখানে tan আর কট আছে, তাহলে সবগুলো আমরা কিসে নিয়ে আসতে পারি, হয় টেনে নিয়ে আসতে পারি অথবা কটে নিয়ে আসতে পারি। সো আমরা এখানে সেই কাজটাই করব, যে আমরা কটগুলোকে টেনে নিয়ে আসবো। তাহলে দেখো তো এই কটের পরিবর্তে আমি কি লিখতে পারি 1/10, সেমভাবে এই কটের পরিবর্তে আমি কি লিখতে পারি 1/10। তাহলে দেখো তো কি লেখা আছে, উপরে tan বিটার মতো থাকলো, নিচে 1 মাইনাস কটের পরিবর্তে কি লিখতে পারি 1/tan বিটা প্লাস এই কট বিটার পরিবর্তে কি লিখতে পারি 1/tan বিটা,
কেন আমি এমন লিখছি? কারণ আমি সবগুলোকে একই জিনিসে নিয়ে আসছি। কটগুলোকে আমি কিসে নিয়ে আসছি? ট্যানে। কারণ এখানেও তোমার কি আছে? ট্যান আছে, এখানেও ট্যান আছে। ডিভাইড বাই 1 মাইনাস ট্যান বিটা। এবার দেখো তো কি করা যায়। এখানে আমি লসাগু করতে পারি। তাহলে দেখো তো লব লবের মতো রাখছি, আর হরে যদি এখানে যদি লসাগু করি তাহলে কত হবে? ট্যান বিটা হচ্ছে লসাগু। তাহলে উপরে কি থেকে যাবে বলো তো? ট্যান বিটা -1 প্লাস এখানে কত হবে? এই ট্যান বিটা দেখো তো নিচে নেমে আসবে না? কারণ ট্যান বিটাটা নিচে নেমে আসবে তো। তাহলে এই ট্যান বিটাটা যদি নিচে নেমে আসে তাহলে দেখো তো কী হয়ে যাবে? ট্যান বিটা ইন্টু 1 মাইনাস ট্যান বিটা, আর উপরে শুধু কি থাকবে? 1। এবার দেখো এইখানে এই ট্যান বিটাটা কি হয়ে যাবে? উপরে চলে যাবে, কারণ উল্টে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এই ট্যান বিটাটা কোথায় চলে যাবে? এই ট্যান বিটাটা উপরে চলে যাবে। তাহলে ট্যান বিটাটা যদি উপরে চলে যায় গুণ হয়ে যাবে। উপরে একটা ট্যান বিটা আছে, আরেকটা ট্যান বিটা গেল, তাহলে কত হয়ে যাবে উপরে বলো তো? ট্যান স্কোয়ার বিটা। কেন? কারণ এই একটা ট্যান বিটা একটা ট্যান বিটা, দুইটা ট্যান বিটা মানে কি? ট্যান স্কোয়ার বিটা। আর নিচে নিচে কি থাকে দেখো তো? ট্যান বিটা -1। এখানে কি থাকে দেখো তো? 1 বাই ট্যান বিটা ইন্টু 1 মাইনাস ট্যান বিটা। এবার আমরা কি করব দেখো তো? এবার আমরা লসাগু করব। সো দেখো লসাগু করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। দেখো তো এখানে ট্যান বিটা -1 আর এখানে 1 মাইনাস ট্যান বিটা, দুইটা ছিল তো সেম তো, শুধু একটা কিসের ডিফারেন্স বলো তো? মাইনাসের। মানে এখানে আমি একটা মাইনাস যদি কমন নিই তাহলে এটাও ট্যান বিটা -1 হয়ে যাবে। আমরা সেই কাজটাই করব, এখানে একটা মাইনাস কমন নিব। দেখো তো 1 মাইনাস ট্যান বিটা, এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া মানে কি? এই জিনিসটাকে -1 দ্বারা ভাগ করা। তাহলে 1কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? -1। আর মাইনাস ট্যান বিটাকে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে বলো তো? ট্যান বিটা। তাহলে দেখো তো আলটিমেটলি যদি মাইনাস কমন নিই তাহলে কি পেয়ে যাবো? ট্যান বিটা -1। তাহলে ট্যান বিটা -1, যেটা আমার এটার মতো চলে আসছে। এই জন্য আমি এখানে কি করব? একটা মাইনাস কমন নিব। সো দেখো তাহলে কি করতে পারি? উপরে ট্যান স্কোয়ার বিটা থেকে গেল, নিচে ট্যান বিটা -1, আর এখানে মাইনাসটা কমন নিব। মাইনাসটা যদি কমন নিই তাহলে সেই মাইনাসটাই সামনে চলে আসবে ট্যান বিটার আগে, এই মাইনাসটা। আর কমন নিলে আমি কি পেয়ে যাব? ট্যান বিটা -1। সো ট্যান বিটা -1। এবার দেখো এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো তো পরের লাইনে কি লেখা যায়? ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই ট্যান বিটা -1। প্লাসে মাইনাসে কি? মাইনাস থাকে কি দেখো তো? 1 বাই ট্যান বিটা ইন্টু ট্যান বিটা -1। এবার দেখো তো আমি ইজিলি কি করে দিতে পারবো? লসাগু করে দিতে পারবো। এবার আমি লসাগুটা করে দিই। সো তাহলে লসাগু করলে কত থাকবে দেখো তো? ট্যান বিটা ইন্টু ট্যান বিটা -1। তাহলে ট্যান বিটা ইন্টু ট্যান বিটা -1। তাহলে দেখো তো এখানে কি থাকে? ট্যান বিটা -1, ট্যান বিটা -1 তো কেটে যায়, তাহলে ট্যান বিটা পড়ে থাকে। ট্যান বিটার সাথে আবার ট্যান স্কোয়ার বিটা গুণ হয়ে যাবে। তাহলে কি থাকবে উপরে বলো তো? ট্যান কিউব বিটা। তাহলে উপরে কত হবে? উপরে হবে ট্যান কিউব বিটা। আর এখানে ট্যান বিটা ইন্টু ট্যান বিটা -1, এখানেও ট্যান বিটা ইন্টু ট্যান বিটা -1 কেটে যায়, এখানে শুধু পড়ে থাকে কি? ট্যান বিটা কিউব, ট্যান কিউব বিটা -1। সো লসাগু করে এটা বের করা এই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো তোমাকে প্রমাণ তো করতে বলছে কি? সেক বিটা কোসেক বিটা +1। এবার আমরা কি করতে পারি? এখানে দেখো তো কোনো একটা কিছু তুমি বুঝতে পারছো কি না? দেখো কিউব চলে আসছে, তাহলে দেখো তো এই কিউবটাকে আমরা ভেঙে লিখতে পারি কি না? এই কিউবটা কি লেখা যেতে পারে দেখো তো? এ কিউব মাইনাস বি কিউব চিন্তা কি করা যায়? যায় মনে হয়। দেখো তো কেন? কারণ এ কিউব মাইনাস বি কিউবের আমরা একটা উৎপাদকের সূত্র জানি। সূত্রটা কি জানি দেখো তো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এটা কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি। এটা কেন লিখবো? কারণ দেখো নিচেও কি সেম টার্মটা আছে, কেটে যাবে। ক্লিয়ার বুঝতে পারছি? এই জন্য আমরা এখানে কি করব? এ কিউব
মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো। সো আমরা যদি সেই কাজটা করি তাহলে দেখো তো কি হয়, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি ইন্টু কি পড়ে থাকবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার ডিভাইড বাই নিচে কি থাকে দেখো তো টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস 1, টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস 1। তাহলে দেখো তো এই টেন বিটা মাইনাস 1 এই টেন বিটা মাইনাস 1 কেটে যায়, বুঝতে পারছি? এবার দেখো তাহলে দেখো তো উপরে কি পড়ে থাকে টেন স্কোয়ার বিটা প্লাস টেন বিটা প্লাস 1 ডিভাইডেড বাই টেন বিটা। এবার দেখো তো আমরা কি করতে পারি, এই টেন স্কোয়ার বিটা বাই টেন বিটা, এই টেন বিটা বাই টেন বিটা, এই 1 বাই টেন বিটা, মানে সবগুলোকে আমি আলাদা আলাদা করে টেন বিটাকে দ্বারা ভাগ করে দিতে পারি, বুঝতে পারছি? তাহলে দেখো তো কি লেখা যায় পরের লাইনে, এমন লেখা যায় টেন স্কোয়ার বিটা বাই টেন বিটা প্লাস টেন বিটা বাই টেন বিটা প্লাস 1 বাই টেন বিটা। কারণ দেখো এই টেন স্কোয়ার বিটা বাই টেন বিটা, টেন বিটা বাই টেন বিটা 1 বাই টেন বিটা। তাহলে দেখো তো এখানে কি পড়ে থাকে টেন স্কোয়ার বিটা আর টেন বিটা মানে কি একটা টেন বিটা কেটে যায়, তাহলে একটা টেন বিটা থাকে প্লাস এই টেন বিটা কেটে যায় তাহলে প্লাস 1 আর 1 বাই টেন বিটা মানে কি বলো তো কট বিটা। দেখো আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। দেখো তো এখানে কি ছিল সেক বিটা কোসেক বিটা প্লাস 1, দেখো আমার অলরেডি প্লাস 1টা চলে আসছে আর এই দুইটা টার্ম থেকে আমরা আনতে হবে সেক বিটা কোসেক বিটা। কীভাবে আনতে পারি দেখো তো, এই ট্যান বিটাকে আমি কি লিখতে পারি দেখো তো সাইন বিটা বাই কস বিটা, এই ওয়ানটাকে এই সাইডে সরাই রাখছি, এই কট বিটাকে ভেঙে কি লিখতে পারি আমি কস বিটা বাই সাইন বিটা, আর এই ওয়ানকে সরিয়ে এখানে লিখলাম 1। এবার দেখো তো আমি কি করতে পারি, এইটা আর এইটা লসাগু করতে পারি। এই ওয়ানকে আমি হাত দিব না, কেন ওয়ানকে হাত দিব না, কারণ দেখো আমার প্রমাণে তো 1 আছে অলরেডি, সেটা করা হয়ে গেছে, এই জন্য এটাকে আমি হাত দিব না। তাহলে এই দুইটা যদি আমি লসাগু করি, তাহলে এই দুইটা যদি লসাগু করি তাহলে কি দাঁড়াবে দেখো তো, এই দুইটাকে লসাগু করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সাইন বিটা কস বিটা। তাহলে দেখো তো এই কস কেটে যায় তাহলে সাইন বিটা থাকে, এই সাইন বিটার সাথে যদি সাইন বিটা গুণ করি উপরে কত সাইন স্কোয়ার বিটা প্লাস এই সাইন বিটা কেটে যায় কস বিটা থাকে, এই কস বিটার সাথে এই কস বিটা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাব কস স্কোয়ার বিটা প্লাস 1। এবার বলো তো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে কত 1, তাহলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে কত 1, তাহলে 1 বাই কি দেখো তো সাইন বিটা কস বিটা প্লাস 1। বুঝছি? দেখো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে, শুধু একটা লাইন বাকি, কি বলো তো 1 বাই সাইন বিটা ইন্টু 1 বাই কস বিটা আলাদা আলাদা করে দিতে পারি, তাহলে 1 বাই সাইন বিটা ইন্টু 1 বাই কস বিটা প্লাস 1। এবার বলো তো 1 বাই সাইন মানে কি কোসেক, 1 বাই কস মানে কি সেক, তাহলে এখানে কি লিখতে পারি দেখো তো কোসেক বিটা ইন্টু সেক বিটা প্লাস 1। এবার তুমি একটু সাজাই লিখতে পারো, এটাকে আগে লিখতে পারো যেহেতু তোমার প্রমাণে এটা আগে লেখা আছে, সেক বিটা ইন্টু কোসেক বিটা প্লাস 1, এটাই আমাকে প্রুফ করতে বলছিল। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমাদের এবার গ নাম্বারটা কি বলছে দেখো তো, আর ইকুয়াল টু 1/a হলে প্রমাণ করো কট থেটা ইকুয়াল টু 2a বাই a স্কোয়ার মাইনাস 1। আর ইকুয়াল টু কী দেওয়া আছে দেখো তো সেক থেটা মাইনাস টেন থেটা, এটার মান কত 1/a। এরকম একটা ম্যাথ আমরা প্রিভিয়াসলি দেখছিলাম, মনে পড়ছে? সেখানে কি ছিল কোসেক থেটা প্লাস কট থেটা, কোসেক থেটা প্লাস কট থেটা বা কোসেক থেটা মাইনাস কট থেটা ছিল মনে হয়, একটু দেখে নিও, আমরা প্রিভিয়াসলি করছি। এখানেও সেটা সেম ম্যাথ, কিন্তু এখানে দেওয়া আছে সেক থেটা মাইনাস টেন থেটা। সো দেখো তো এটা আমরা কীভাবে করব,
তাহলে তোমার গ নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, আর ইকুয়াল টু 1/a। তাহলে আর ইকুয়াল টু 1/a, আর মানে কত, সেক থেটা মাইনাস ট্যান থেটা। তাহলে আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সেক থেটা মাইনাস ট্যান থেটা ইকুয়াল টু 1/a। এবার এখান থেকে আমার প্রুফ করতে হবে, কার মান প্রুফ করতে হবে, কট থেটা, সেটা কত, 2a/a²-1। তাহলে দেখো তো এখানে আমি কি করতে পারি, সেক থেটাকে ভেঙে লিখতে পারি। সেক মানে কি বলো তো, সেক মানে 1/cos, আর ট্যান মানে কি, sin/cos। সো আমি সেটা ভেঙেই লিখবো। তাহলে দেখো তো সেক থেটা মানে কি লিখতে পারি, 1/cos থেটা। ট্যান থেটাকে ভেঙে কি লিখতে পারি, sin থেটা/cos থেটা ইকুয়াল টু 1/a। এবার যদি আমি এখানে লসাগু করে দিই তাহলে দেখো তো কত থাকে, cos থেটা ইকুয়াল টু 1 মাইনাস sin থেটা ইকুয়াল টু 1/a। এবার দেখো তো আমি কি করতে পারি, কোনো ওয়ে কি খুঁজে পাচ্ছ, না পেলে প্রমাণের দিকে তাকাও। দেখো তো প্রমাণে কি আছে, 2a/a²-1। তাহলে দেখো তো এখানে a স্কোয়ার আছে, আমি কি করতে পারি, উভয় সাইডে বড় করে দিতে পারি। তাহলে আমি কি করব, বাম পক্ষ ডান পক্ষ দুইটাকেই বড় করে দেব। তাহলে দেখো তো কী করা যায়, উভয় পক্ষকে বড় করে দিতে পারি। তাহলে কি হয়, 1 মাইনাস সাইন থেটা/cos থেটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, 1/a তার হোল স্কোয়ার। তাহলে উপরে যদি a স্কোয়ার করি তাহলে কত হবে, 1 মাইনাস সাইন থেটা তার হোল স্কোয়ার। নিচে যদি a স্কোয়ার করি তাহলে কত হবে, cos স্কোয়ার থেটা। এখানে যদি a স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার করলে 1, আর a স্কোয়ার করলে a স্কোয়ার। এবার দেখো তো কি করা যায়, এবার দেখো উপরে 1 মাইনাস সাইন থেটা আছে, নিচে আছে cos স্কোয়ার থেটা। সো আমরা যে কাজটা করব সেম জিনিসে নিয়ে আসবো, উপরেও সাইন থেটা আছে নিচেও সাইন থেটা নিয়ে আসবো। তাহলে দেখো তো cos স্কোয়ার থেটাকে ভেঙে আমার সাইন থেটায় আনতে হবে, মানে সাইন স্কোয়ার থেটায় আনতে পারবো। কি লিখতে পারবো, দেখো তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কোয়ার থেটা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। বুঝতে পারছি, তাহলে এই cos স্কোয়ার থেটার পরিবর্তে আমি কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। বুঝতে পারছি। এবার দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে ফার্দার আমি ভেঙে লিখতে পারি। কিসে ভেঙে লিখতে পারি, দেখো তো এটাকে মনে মনে যদি a চিন্তা করো, সাইন থেটাকে যদি মনে মনে b চিন্তা করো, তাহলে কি হয় দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি বলো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র আমরা দেখছিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা ছোটোবেলায় দেখছি। তাহলে দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, দেখো তো a প্লাস b মানে কত, 1 প্লাস সাইন থেটা, আর a মাইনাস b মানে 1 মাইনাস সাইন থেটা। বুঝছি আশা করি। এবার দেখো উপরে আমি 1 মাইনাস সাইন থেটা তার হোল স্কোয়ারকে সেম ফর্মে রেখে দিলাম। এবার দেখো তো উপরে 1 মাইনাস সাইন থেটা তার হোল স্কোয়ার, মানে উপরে 1 মাইনাস সাইন থেটা কয়টা আছে, দুইটা আছে। নিচে 1 মাইনাস সাইন থেটা কয়টা আছে, একটা আছে। তাহলে এই একটা কেটে যায়, তাহলে উপরে 1 মাইনাস সাইন থেটা থাকে কয়টা, একটা। তাহলে দেখো তো কী লেখা যায়, 1 মাইনাস সাইন থেটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থেটা ইকুয়াল টু কত, 1/a স্কোয়ার। বুঝছি এ পর্যন্ত। এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করে দেব। কি করব, যোজন বিয়োজন। এবার যোজন জিনিসটা কি আর বিয়োজন জিনিসটা কি, এটা আমরা আগে দেখছিলাম, মনে আছে কিনা দেখো। যোজন মানে কি, এই লবের টার্মটার সাথে হরের টার্মটা যোগ করব, যোগ করে লবে বসিয়ে দিব। আর বিয়োজনটা কি, এই লবের টার্ম থেকে হরের টার্মটা বিয়োগ করে হরে বসিয়ে দেব। বুঝতে পারছি। সো আমরা এখন সেই কাজটাই করব। তাহলে দেখো এখানে যদি আমি যোজন করি,
তাহলে লবের টার্ম কত? 1 মাইনাস সাইন থেটা। হরের টার্ম কত? 1 প্লাস সাইন থেটা। এটা আমি কি করব? যোগ করে দিব। তাহলে যোজন হয়ে গেল। এবার বিয়োজন করব। বিয়োজন মানে কি? লবের টার্মটা থেকে এই হরের টার্মটা কি 1 প্লাস সাইন থেটা, এটা কি করে দেব? বিয়োগ করে দেব। কিন্তু এখানে সাবধান, একটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে রাখবা, না হলে প্লাস মাইনাসে ভুল চলে যাবে। বুঝছি? সো আমি তো যোজন বিয়োজন শুধু এক সাইডে করতে পারবো না, আমার উভয় সাইডে করতে হবে। তাহলে এখানেও ডান সাইডে আমি যোজন বিয়োজন করব। তাহলে দেখো তো, এখানে যদি যোজন বিয়োজন করি তাহলে কি থাকবে? এখানে লবে আছে 1, হরে কত? a স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে? 1 প্লাস a স্কোয়ার। আর যদি বিয়োজন করি তাহলে লবের টার্ম কত? 1, হরের টার্ম কত? a স্কোয়ার। তাহলে 1 মাইনাস a স্কোয়ার হয়ে যাবে। সো এটা বুঝতে পারছি। সো ব্র্যাকেটে একটু লিখে দিবা। কি লিখে দিবা? যোজন বিয়োজন করি। বুঝছি পর্যন্ত? এবার আসি পরবর্তীতে। দেখো তো এখানে কি হয়? এই মাইনাস সাইন থেটা প্লাস সাইন থেটা কেটে যায়। তাহলে উপরে কি থাকে? 1 প্লাস 1 মানে কত? উপরে পড়ে থাকে 2। নিচে দেখো তো কি হয়? 1 মাইনাস সাইন থেটা। 1 মাইনাস সাইন থেটা। এবার মাইনাসে প্লাসে কত? মাইনাস। তাহলে মাইনাস এটা কি হয়ে যাবে? -1। এবার দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস। কি থাকবে বলো তো? সাইন থেটা। এই যে প্লাসে মাইনাসে মাইনাস সাইন থেটা। ডানে কি থাকবে দেখো তো? 1 প্লাস a স্কোয়ার ডিভাইড বাই কত? 1 মাইনাস a স্কোয়ার। তাহলে দেখো তো নিচে কি পড়ে থাকে? নিচে পড়ে থাকে এই 1 এই -1 কেটে যায়, আর মাইনাস সাইন থেটা মানে কত বলো তো? -2 সাইন থেটা ইকুয়াল টু, এখানে কি লেখা যায় বলো তো? 1 প্লাস a স্কোয়ার। 1 প্লাস a স্কোয়ারকে দেখো তো আমরা কি লিখতে পারি? একটু সাজিয়ে a স্কোয়ার প্লাস 1, আর নিচে কি লিখতে পারি? 1 মাইনাস a স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে যায়। তাহলে দেখো তো এখানে কি থাকে? এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 1 বাই সাইন থেটা। 1 বাই সাইন মানে কি? কোসেক থেটা। তাহলে দেখো তো কি লেখা যাবে এখান থেকে? 1 বাই সাইন মানে কোসেক থেটা। কিন্তু সাবধান, দেখো তো এখানে একটা মাইনাস কিন্তু রয়েই যাবে, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কোয়ার। এবার দেখো তোমার প্রমাণে কি আছে? a স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো তো তুমি এখানেটা কি কমন নিতে পারো? মাইনাস কমন নিতে পারো। তাহলে এখানে যদি মাইনাসটা কমন নাও তাহলে দেখো তো কি থাকবে? মাইনাস কোসেক থেটা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1, নিচে মাইনাস কমন নিলে কী হবে? a স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। কারণ কি দেখো তো, মাইনাস কমন নেওয়া মানে কি? মাইনাস দ্বারা ভাগ করা। তাহলে এই মাইনাস দ্বারা যদি ভাগ করো তাহলে এটা কত হয়ে যাবে? -1। আর মাইনাস a স্কোয়ারকে যদি -1 দ্বারা ভাগ করো তাহলে a স্কোয়ার হয়ে যাবে। তাহলে থাকে কি? a স্কোয়ার মাইনাস 1। এই -1 এই -1 কেটে যায়। তাহলে কি থাকে দেখো তো? কোসেক থেটা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1 ইন্টু কি? a স্কোয়ার মাইনাস 1। এ পর্যন্ত বুঝতে পারছি? সো আমরা দেখো খুব কাছাকাছি চলে আসি প্রমাণে। আমি কোসেক থেটা পেয়ে গেছি। আমাকে এবার কী বের করতে বলছে? কট থেটা। পারবো? চিন্তা করো তো, একটার মান দেওয়া থাকলে আমরা অন্যটার মান বের করতে পারি কি না? সাইনের মান দেওয়া থাকলে তুমি কজের মান বের করতে পারবা কি না? কীভাবে করতে পারি? আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে পারি। এই একটা আমি সমকোণী ত্রিভুজ ধরে নিলাম। এই কোণটাকে আমি বললাম থেটা। তাহলে দেখো তো কোসেক থেটা মানে আমরা কি জানি বলো তো? অতিভুজ বাই লম্ব। কেন বলো তো? কারণ আমরা জানি কি সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আর সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক থেটা মানে কি হবে বলো তো? অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো তো অতিভুজের মানটা কত? a স্কোয়ার প্লাস 1। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। আর এই থেটা এর বিপরীত বাহুটা কি হবে? লম্ব। তাহলে এখানে লম্বর মানটা কত বলো তো? a স্কোয়ার মাইনাস 1। বুঝছি পর্যন্ত? তাহলে এটা হচ্ছে অতিভুজের মান a স্কোয়ার প্লাস 1, আর লম্বের মানটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1। এবার তোমার কার মান বের করতে হবে দেখো তো? কট থেটা। তাহলে যদি কট থেটার মানটা বের করতে হয়, কট মানে কি বলো তো? কট মানে হচ্ছে ভূমি
বাই লম্ব। সো কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। কেন বলো তো? কারণ আমরা ট্যান মানে কি পড়ছিলাম? ট্যান মানে পড়ছিলাম লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীতটাই তো কট, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা কি উপরে উঠে যাবে আর লম্বটা নিচে নেমে আসবে, তাহলে কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব। তাহলে দেখো তুমি লম্বের মান জানো, তাহলে কার মানটা বের করতে হবে? শুধু এই ভূমির মানটা বের করতে হবে। তাহলে আমরা কার সাহায্য নেব বলো তো? মনে পড়তেছে কার সাহায্য নেওয়া যায়? অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য। সো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল দেখো তো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে তুমি ভূমি বের করবা, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু দেখো তো কি হয়ে যায়, এটাকে এই সাইডে পাঠাই দিবা, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো? রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার দেখো তো অতিভুজের মান কত দেওয়া? এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো অতিভুজের মান দেওয়া এ স্কোয়ার প্লাস ওয়ান, স্কোয়ার মানে হোল স্কোয়ার। লম্বের মান কত দেওয়া? এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। বুঝছি পর্যন্ত? তাহলে দেখো কট থিটা মানে ভূমির মান তোমার বের করতে হবে, আমরা এখান থেকে বের করব। লম্বের মান এখানে বের করতে হবে, লম্বের মান তুমি বের করেই ফেলছি, এ স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তোমার প্রমাণ প্রায় হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান। তুমি কিছু বুঝো আর না বুঝো, এখানে তুমি যদি 2a লিখে দাও তাহলে কিন্তু ম্যাথটা শেষ। কিন্তু তাও আমরা একটু বুঝে বুঝে দেখি কীভাবে 2aটা আসে। আমরা বুঝতেই পারতেছি ভূমির মানটা কত আসবে? 2a। কিন্তু একটু বুঝি দেখো কীভাবে 2aটা আসে। এবার একটা সূত্রের কথা মনে করো তো, এখানে দেখো তো সেই কোনো সূত্র মনে পড়ে কিনা, এইটুকু দেখে মনে পড়তেছে? দেখো তো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। কোনো সূত্র ছিল এমন? কোন সূত্র ছিল বলো তো? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী ছিল বলো তো? 4ab। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়? এটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যাবে? 4ab। আমি দেখো সেটাই লিখবো। তাহলে দেখো তো রুট ওভার অফ 4, এর মান কত? a স্কোয়ার, বির মান কত? 1। তাহলে কী হবে বলো তো? রুট ওভার অফ 4a স্কোয়ার। আর রুট ওভার অফ 4a স্কোয়ার মানে কত থাকবে বলো তো? রুট 4কে যদি মানে 4কে যদি রুট করি তাহলে কত থাকবে? 2। আর এ স্কোয়ার আর রুট কেটে কত থাকবে? 2a। সো এই ক্ষেত্রে আমার ভূমির মানটা আসবে কত? 2a। সো সেই ভূমির মানটা বসিয়ে দিলাম। বুঝতে পারছি যে এখানে 2aটা কীভাবে আসলো? সো আশা করি বোঝা গেছে। এভাবেই যে কট থিটার মানটা কত আসলো? 2a বাই এ স্কোয়ার মাইনাস 1। সো এটা প্রমাণিত। বুঝতে পারছি ফুল ম্যাথটা।